দেখতে দেখতে পার হয়ে গেছে একটা বছর। উত্তরাখণ্ডের উত্তরকাশী সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনা এখনও সমগ্র দেশবাসীর কাছে টাটকা হয়ে আছে। আর স্বাভাবিকভাবেই সেই আতঙ্কের দিনগুলির স্মৃতি প্রতি মুহূর্তে ভেসে ওঠে পুরসুরার জয়দেব পারামানিক ও সৌভিক পাখিরার পরিবারের সদস্যদের মনেও। একটি ইঞ্জিনিয়ারিং সংস্থার মাধ্যমে উত্তরকাশীতে কাজে গিয়েছিলেন পুরসুরার নিমডাঙ্গি গ্রামের জয়দেব ও হরিণখালী গ্রামের সৌভিক। ব্রহ্মখাল যমুনোত্রী জাতীয় সড়কের উপর দিয়ে সিলকিয়ারা ও ডন্ডালগাঁওকে যুক্ত করতে সুড়ঙ্গ নির্মাণের কাজে তারা নিযুক্ত ছিলেন। সুড়ঙ্গের মধ্যে কাজ চলাকালীন গত বছর 12ই নভেম্বর ভোরে ওই নির্মীয়মান সুড়ঙ্গের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছিল। তারপর প্রতি মুহূর্তে মৃত্যুর আতঙ্ক নিয়ে প্রায় 17 দিন পর ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন জয়দেব, সৌভিক সহ আটকে থাকা 41 জন শ্রমিক। গত বছর 3 ডিসেম্বর বাড়ি ফিরতে স্টেশন থেকে ফুলমালায় বরণ করে গ্রামবাসীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। উভয়েরই বাবা মা চেয়েছিলেন রাজ্যে যদি কোনো কাজের ব্যবস্থা করা যায় তাহলে ওই ঝুঁকির কাজে আর ছেলেদেরকে পাঠাবেন না। কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক আশ্বাস পেলেও কাজের কাজ কিছু হয়নি। রাজ্য সরকার বা জনপ্রতিনিধিরা কেউই এ রাজ্যে তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে উঠতে পারেননি। তাই বাধ্য হয়ে আবার তারা ওই সুড়ঙ্গ নির্মাণের কাজে ফিরে গেলেন। উভয়ের বাবা মা জানালেন এ রাজ্যে তারা যদি কোনো কাজ পেয়ে যায় তাহলে তারা ওই ঝুঁকির কাজ ছেড়ে দিয়ে এখানেই ফিরে চলে আসবেন। ছেলে এখন ভালোই আছে। আহ, এমনি শরীরটা একটু ভেঙে গিয়েছিল, পুজো এসেছিল ছুটিতে, পুজো এসেছিল কিন্তু সেই এতেই কাজ করতে হচ্ছে, তার জন্য একটু চিন্তায় রয়েছে। সেই ট্যানেলেই কাজ করছে, সেই ট্যানেলেই কাজ করছে। এই চিন্তা চিন্তা আমাদেরও রয়েছে। এই আজকে সকালে ফোন হয়েছিল, আমি বললাম যে আপনার আসার কথা ছিল, সেজন্যই বললাম আমি আসবো, বলছি কি হবে না, বলছে দেখো না যদি এখানে সুপারিশ টুপারিশ করে এই মানে পশ্চিমবঙ্গের যায় কোনো সরকারি কোনো একটা ছোটখাটো কাজ পাওয়া যায় তাহলে চলে যাবে, এই কথাই আমাকে বললো। এবার এও বললো যে তাহলে যদি আসে তাহলে আমাকে আবার ফোন করবে, আমি কথা বলবো। তুমি না, ছেলে ওই ঘটনার পর থেকে কতবার বাড়ি এসেছে? ছেলে ওই ঘটনার পর থেকে যে ও যখন ওরা বাড়ি বাড়ি ছিল সেই একবার এসেছিল, তারপরে সরস্বতী পুজোর সময় চলে যায়, গিয়ে তারপরে এই লক্ষ্মী বড়পুর দুর্গাপুজোর সময় এসেছিল, 6-7 মাস বাদ হলো। ট্রেনের কাজ কতটা এগিয়ে চলছে সেটা আমি বলতে পারছি না, বললো যে হয়েই এসছে, কমপ্লিট হয়েই এসছে, এই কথাই বলছিল। আর আমি এরপর কি ওখান থেকে অন্য জায়গায় যাবেন? সে এবার ওদের কোম্পানির ব্যাপার স্যাপার কিছু আমি জানি না। আজ কালকে নাইট ডিউটি করেছে, নাইট ডিউটি করলে একটু আমার সেই ইয়েটা মনে পড়ে যায়, আবার মনে কষ্ট হয়, রাত্রে ঘুম হয় না, ওই চিন্তায় যে এটা একটা তো ভয় রয়ে গেছে। সেই জন্য ভাবছি যে কিছু এখানে একটা কিছু গেলে পারে তাহলে করতে, তার ছেলে মাঝে মধ্যে এখন বলে যে সে বলে, বলে তো নিশ্চয়ই আমাকে কিন্তু আর কিছু বলে না, কেন বাবা মাকে বললে পারে তো মনে কষ্ট হবে, সেই জন্য কিছু বলেনি। ওই তো বললাম যদি কোনো একটা সরকারি লেভেলে ছোটখাটো কিছু কাজ পায় তাহলে করে। কোথায় কাজ করতে হবে? উত্তরাখণ্ডে, উত্তরাকাশী। না, ছেলে আমাকে আজকে সকালে আসার কথা ছিল, আমি আপনাকে ওই ছেলে জয় আমাদের জয়কে ফোন করেছিল, বলতে বললো দেখো না যদি এরকম কোনো সুপারিশ সুপারিশ হয় ওখানে আমাদের ইয়েতে যদি সেটা কাজ করা যায়, কোনো সরকারি কোনো একটা ছোটখাটো কাজ যদি পাওয়া যায় তাহলে করতাম। তখন কি সরকারি সাহায্য পেয়েছিল? হ্যাঁ, সরকারি কিছু ওখানকার সরকার কিছু সাহায্য দিয়েছিল। আমার নাম তাপস পরামানিক, জয়দেব পরামানিক। কতদিন ছিল এখানে দুর্গাপুজো? ওই তো দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত ছিল, লক্ষ্মী পুজো 2-4 দিন বাদ চলে যায়। কোথা থেকে এসেছিল? বন্ধু? ওই তোর বন্ধু, ওই চক্রপুরে ওই হিন্দাখালির ছেলেটা এসেছিল, যারা ওরা দুজনে যে চ্যানেলে ছিল ওরা দুজনেই এসেছিল। ওরা তারপরে ও আগে যায়, তারপরে ওদের জয়দেব আর আমাদের জামাই ওখানে থাকে, ওই ইয়েতে কাজ করে। আর জামাই এসেছিল, জামাই একসঙ্গে একসঙ্গে চলে যায়, আমার ভাইজি আর এসেছিল একসঙ্গে চলে যায়। চ্যানেলে
ওসব কি দেখে আমি বলতে পারবো না। আপনি জয়াদেবের সাথে কথা বলবেন, আমি ফোন লাগিয়ে দিচ্ছি, জয়াদের সঙ্গে কথা বললে দিয়ে যাবে। কাজকর্ম চলছে? কি মনে ওখানে ওখানেই কি মোটামুটি চিন্তা ভাবনা আছে নাকি কাজ বাজ করার ওখানে? শুনতে পাচ্ছি না একবার। আর কি তোমার এমনি কোনো কি কিছু সরকারি অনুদান টনুদান পেয়েছিল তখন? এখন প্যানেলের পরিস্থিতি কি? কতটা কাজ এগুলো? ঠিক আছে, সব সময় থাকবে। সবসময়ই মনে পড়ে। ছেলে কেমন আছে, কি বলে এখন? ভালো আছে। আপনারা কি চাইছেন চাকরির ব্যবস্থা? আমরা আর কি করে করবো, করে দিলে তো ভালোই হয়। রাতের দিকে কি ঘুমানো করা উচিত? এ তো সব সময় নাইট ডিউটি হলে বেশি। নাইটে এবার তো নাইট ডিউটি হতে হতেই তো হয়েছিল না। বাড়িতে কিছু আমি কিছু কিছু করবো, কিছু ফিরে আসবে, এরকম কিছু বলেনি। আমি তো কিছু করা মানে এসেছিল। কবে এসেছিল? হ্যাঁ, এই দুর্গা পুজো এসেছিল। কেমন আছে ওখানে? ভালোই আছে। এখনো কি ছবি মনে মাঝে মধ্যে বলে? না না, ও বলবে মা এইসব জিনিস ভুলতে হবে, ওইগুলো আর মনে রাখে কেউ নাকি? আপনার মনে পড়ে এই যখন এই কালী পূজা আসছে বা গেল তখনই বলছি। মনে আবার পড়বে না? মায়ের তো সবসময় যাকেই বলো ভুলে যাবে, ভুলতে মা কি পারে? তার মনের তো একটা দাগ আছে, রয়েই যাবে। ভবিষ্যতে কি করবে? কি করবে? এই রাজ্যে তো কোনো কাজ পেলো না, বাধ্য হয়ে সেখানেই যেতে হলো, যত রিস্ক হোক তার মধ্যেই তাকে সেই কাজ করতেই হবে। কি করবে? সেখানেই আছে। প্রতিদিন কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই কথা। টার্মিনালের ভিতরে কি কাজ করে? ওকে এখন আর টানেলের ভেতরে কাজ দেয়নি, ও এখন বাইরে কাজ করছে। বাইরে বলতে ওই টার্মিনাল নেই? ওইখানেই গেছে, মানে বাইরের যে কাজ, মানে টানেলের এখনো ভেতরে কাজে ওকে এখন যেই থেকে গেছে ও বাইরে থেকে ইলেকট্রিক্যালের কাজ করে। তাহলে কি একটু চিন্তা করতে হচ্ছে? একটু হচ্ছি, আবার যখন মনে হয় পরপর তো ভুলতে হবে। আর মা কি ভুলতে পারবে যে দুর্ঘটনা ঘটে? এই আজকে প্রত্যেকদিন ফোন করলি বলবো সাবধানে থাকবি, ভালো করে কাজ করবি। যদি ভবিষ্যতে কোনো চাকরি বাকরি চলে আসবে? চাকরি পেলে তো সরকার যদি এই রাজ্যে কোনো চাকরি দেয় তো সে তো করবি। আমি তো তখনও বলেছি, এখনো বলি, যদি একটা ওরকম একটা ভালো ছেলে, একটা পড়াশোনা সবকিছু জানলো, যদি আমাদের এই রাজ্যে একটা কাজ দিত ও তো করতো। কিন্তু কোনো কাজই পেলো না, যখন বলছে মা বাড়িতে বসে থাকলে তো চলবে না, এবার ছেলে তো বড় হচ্ছে, তাকে তো পয়সা সঞ্চয় করতে হবে, নাহলে সংসার চলবে কি করে? বাবা মা তো সবাই অসুস্থ হয়ে পড়েছি, 1 বছর যে 17 দিন যে ছেলে ভেতরে ছিল তার চিন্তাতেই তো সব রোগ ধরে গেছে। আপনার নাম? লক্ষ্মী পাখিরে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।